আজকে আমাদের এই সংবাদ সম্মেলনে আমার সাথে উপস্থিত আছেন আমাদের রাজ্যের প্রদেশ কংগ্রেসের অন্যতম সহ সভাপতি শ্রী শান্তিরঞ্জন দেবনাথ। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে আমরা খুব কম কথাই বলব, যে আমরা সকলেই জানেন এটা আজকে দেশের প্রতিষ্ঠিত সত্য যে আমাদের দেশের কেন্দ্রের সরকার দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি যেমন আপনার বেসরকারি পুঁজির মালিক কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে। এক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষিত হচ্ছে না নানা উপায়। কখনো লাভজনক সংস্থা এটাকে গতিতে চলার ব্যবস্থা করে সে প্রতির বিষয়টা তুলে অলাভজনক সংস্থা হিসেবে চিহ্নিত করে স্বল্প মূল্যে বা বিনামূল্যে মুদি বান্ধবদের হাতে তুলে দিচ্ছে। তেমনি একটা আধুনিক দুনিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জনজীবনের সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্ষেত্র বিদ্যুৎ ক্ষেত্র। বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারি করে দেওয়ার লক্ষ্যে সরকার অনেকটাই অগ্রসর হয়ে গেছে। আমাদের মধ্যে ইতিমধ্যে দেশের ওএনজিসি এনপিটিসির মতো বিদ্যুৎ উৎপাদনকারী গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি 50%-এরও বেশি শেয়ার বেসরকারি মালিকানাধীন সংস্থা হাতে তুলে দিয়েছে। এবং আজকে যেটা নিয়ে সারা দেশে মুদি বন্দনা করে বেড়াচ্ছে বিজেপি সরকার বলে এবং তাদের দল, সেটা হচ্ছে সূর্যঘর প্রকল্প। আমাদের রাজ্যের পরিকল্পনা মন্ত্রী উনি সবচাইতে বেশি এই সময় ব্যয় করছেন সূর্যঘর প্রকল্পের প্রচার, বিজ্ঞাপনী প্রচারে কোটি কোটি টাকা ব্যয়ের সাথে মানুষকে বিভ্রান্ত করার জন্য উনি যে কথাগুলি বলছেন সেগুলোর উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই প্রকল্পে মোদীর দেখানো এই প্রকল্পে সে প্রকল্প বিজ্ঞানীদের কথা বা মোদীর প্রকল্প, সেই প্রকল্পে নাকি নিজেই উৎপাদক, নিজেই ক্রেতা, নিজেই বিক্রেতা এবং এই বিক্রির মধ্য দিয়ে হাজার হাজার টাকার উপার্জনের পথ খুলে যাবে এবং সেখানে বিদ্যুতের কোন মাসুল দিতে হবে। এই প্রচারটা করে যাচ্ছে। প্রকৃত অবস্থাটা আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের এই পরিকল্পনা মন্ত্রী বা বিজেপি দলের কাছে আমি জানতে চাই। এই আমরা জানি যে আজ থেকে হয়তো আগামী দিনে সেখানে সূর্য বা সূর্যের আলো বা বাতাসের উপর নির্ভর করে আমাদের বিদ্যুৎ ব্যবস্থাটা চালু করতে হবে, গড়ে উঠবে। আমরা তার বিরুদ্ধে নয়, এটা এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ব্যবস্থা উন্নতি হবে, এটা আমরা চাই। এই প্রযুক্তিকে কাজে লাগানোর বিষয়টা তো শুরুয়াত করেছিল আমাদের নেতা ভারতবর্ষের অন্যতম রূপকার প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ওনার প্রধানমন্ত্রীত্বের কালে সেই বিদ্যুৎটাকে দেশে এনে ওনার হাত ধরে এই উন্নত প্রযুক্তি ব্যবস্থাটা চালু করেছিল। আমরা তার বিরুদ্ধে, কিন্তু আমরা বিরুদ্ধে হচ্ছে একটা এই প্রযুক্তিটা, সৌর বিদ্যুৎ প্রযুক্তিটা সরকারি কোন সংস্থাকে দেওয়া যাবে না, অথচ সরকারি ইনফ্রাস্ট্রাকচার এবং সরকারি অর্থে এই আরো নতুন নতুন পরিকাঠামো গড়ে তুলে এর শেয়ার 97% শেয়ার দিয়ে দেওয়া হয়েছে মুদি বান্ধবদের কাছে। এর মধ্যে বড় শেয়ারটাই চলে গেছে মুদি বান্ধব আদানি। আমরা এক্ষেত্রে
পরিষ্কার ভাবে বিষয় জানা উঠেছে। সেটা বিষয় হচ্ছে হ্যাঁ, সৌর বিদ্যুৎ, সূর্যের আলোতে বিদ্যুৎ এত তৈরি হবে সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত যতক্ষণ আলো থাকে। ওই সময়টা একজন সৌর বিদ্যুৎ প্রকল্প যার বাড়িতে যাকে কেন্দ্র করে হবে, সে যে জায়গায় হবে, উনি হয়তো ব্যবহার করবেন। সে ব্যবহার করে উদ্বৃত্ত বিদ্যুৎটা বিক্রি করার মতো যখন সর্বত্র সৌর বিদ্যুৎ হয়ে যাবে, বিক্রি করার মতো গ্রাহক থাকবে তো। বা পিক আওয়ারে যখন সৌর বিদ্যুৎ তৈরি করার কোনো ব্যবস্থা থাকবে না, সূর্য অস্ত হয়ে গেলে কোনো ব্যবস্থা থাকছে না, সেই পিক আওয়ারে যখন বিদ্যুৎটা কিনতে হবে, সেই বিদ্যুৎটা কি মূল্যে উনি ন্যায্য মূল্যে কিনতে পারবেন তো? কারণ আজকে তো আমরা দেখছি বেসরকারি ক্ষেত্রগুলি, বেসরকারি ব্যবস্থা আজকে সরকারের নির্দেশ মানছে না, তারা বিদ্যুতের মূল্য তারা নির্ধারিত করে দিচ্ছে। আমাদের রাজ্যে আমরা কি দেখছি, আমি সারা দেশের উপমা টেনে আপনাদের আর বিরক্তি